আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিমানবন্দরের সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আটক। বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশন থেকে চাকুরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপা এবং প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। বুধবার সকালের দিকে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বলে জানা গেছে। এরপর তাদেরকে ডিবি হেফাজতে হস্তান্তর করা হয়েছে। এবারে জানাবো নজরুল হামিদের প্রিয় প্রাঙ্গণে শুধু নোটের বান্ডিল আর বিদেশি মুদ্রা। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী নজরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার ভোর 4:30 থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানীর প্রিয় প্রাঙ্গণে এই যৌথ অভিযান চলে। অভিযানে নগদ অর্থসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। জানাবো দুঃসংবাদ, ফেনীতে ভয়াবহ বন্যায় নিহত এক। শেষ খবর হাতে পাওয়া পর্যন্ত ফেনীতে একজন নিহতের খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন একাধিকজন। এছাড়া 4 শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার সব এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে রাস্তাঘাট, বসতবাড়ি। নিরাপদ আশ্রয়ের সন্ধানে বন্যা দুর্গতরা। এদিকে বিপদসীমার 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী, কহুয়া এবং সিলুনিয়া নদীর পানি। এদিকে বিএনপির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন, এমনটাই জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বেলা 11টায় বিএনপির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। এবারে থাকছে অন্তর্বর্তী সরকারের পরিবেশ এবং পানি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিস্তা সহ অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে ভারতের সঙ্গে সরকার কথা বলবে বলে জানিয়েছেন। তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে এ বিষয়ে কাজ শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি বলেন, মমতা ব্যানার্জি যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করেছে, তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবেই পরবর্তী সিদ্ধান্ত নেব। ভারতের সঙ্গে বন্ধুপ্রতিম সম্পর্ক রেখে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার। এবং সর্বশেষ জানাবো, জনগণকে জ্বালাবে এমন সরকারের পুনরাবৃত্তি না হোক। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, হাজারো ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে যে পরিবর্তনটা এসেছে সেটা যেন জনগণের কাজে লাগে। একটা সরকার বিদায় নিল মানুষকে জ্বালাতন করে, আরেকটা সরকার যেন না আসে মানুষকে জ্বালানোর জন্য। আমরা চাই এ ধরনের সরকারের পুনরাবৃত্তি না হোক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিমানবন্দরের সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আটক। বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশন থেকে চাকুরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপা এবং প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। বুধবার সকালের দিকে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বলে জানা যায়। ৭১ টিভির বার্তা প্রধান সম্পাদক শাকিল ও তার স্ত্রী, উক্ত চ্যানেলের প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা রূপা এবং তাদের মেয়েকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে পরবর্তীতে তাদের ডিবির কাছে হস্তান্তর করা হয়। তারা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। গত ৮ই আগস্ট ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭১ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ই আগস্ট ২০২৪ থেকে শাকিল আহমেদ, হেড অব নিউজ, ফারজানা রূপা, প্রিন্সিপাল করেসপন্ডেন্ট প্রেজেন্টারকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হলো। নজরুল হামিদের প্রিয় প্রাঙ্গণে শুধু নোটের বান্ডিল আর বিদেশি মুদ্রা। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী নজরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার ভোর 4:30 থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানী প্রিয় প্রাঙ্গণে এই যৌথ অভিযান চলে। অভিযানে নগদ অর্থসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও উপস্থিত ছিলেন।
ফেনীতে ভয়াবহ বন্যায় একজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একাধিক জন। এছাড়া 4 শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া উপজেলার সব এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও বসতবাড়ি। নিরাপদ আশ্রয়ের সন্ধানে বন্যা দুর্গতরা। এদিকে বিপদসীমা 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি। ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন, আনন্দপুর, মুন্সিহাট, আমজাদহাট ইউনিয়নের 40টির বেশি গ্রাম এবং পরশুরাম উপজেলার মির্জানগর, চিতলিয়া, বক্স মাহমুদ এবং পৌর শহরের 45টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এছাড়া ছাগলনাইয়ের পাঠানগর, রাধানগর, শুভপুর ইউনিয়ন তলিয়ে গেছে পুরো উপজেলা। রাস্তাঘাট, পুকুর এবং ফসলি জমি। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ এবং টিনের চাল ছুঁয়েছে বন্যার পানি। এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছেন বন্যা দুর্গতরা। তাদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন, ভয়াবহ এ বন্যায় স্থানীয় পৌরসভা, উপজেলার প্রায় অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। দিনের প্রথম প্রহর থেকে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্বেচ্ছাসেবক ছাত্রদের সহায়তায় নৌকা দিয়ে লোকজনকে উদ্ধার করে নিরাপদে আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় 100 জনকে উদ্ধার করা হয়েছে। জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ পরিচালনা করবার জন্য সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে। এর মধ্যে একজন লোক নিখোঁজ হবার তথ্য পাওয়া গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে 500 প্যাকেট শুকনো খাবার বিতরণ ও আরও 500 প্যাকেট শুকনো খাবার এবং 50 টন চাল প্রস্তুত রাখা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন। চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেলা 11টায় বিএনপির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান। বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত বলেন, বিএনপির সঙ্গে আলোচনায় বড় সুযোগ হয়েছে, ভালো আলোচনা হয়েছে, আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। বাংলাদেশ স্থিতিশীল হবে, উন্নয়ন অব্যাহত থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন করে তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি দীর্ঘদিন পর রাষ্ট্রদূতদের পেয়ে আনন্দিত। বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট তা অব্যাহত রাখবে। ভূরাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশে থাকবে। খালেদা জিয়া এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর হবে, পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি পাবে। জনগণকে জ্বালাবে এমন সরকারের পুনরাবৃত্তি না হোক। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, হাজারো ছাত্র জনতার ত্যাগের বিনিময় যে পরিবর্তনটা এসেছে সেটা যেন জনগণের কাজে লাগে। একটা সরকার বিদায় নিল মানুষকে জ্বালাতন করে, আরেকটা সরকার যেন না আসে মানুষকে জ্বালানোর জন্য। আমরা চাই এ ধরনের সরকারের পুনরাবৃত্তি না হোক। বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা আহত রোগীদের খোঁজ খবর নেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 5 তারিখ বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা খুব সহজে আসেনি, অনেক জীবন এবং রক্তের বিনিময় এসেছে। যারা চলে গেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা আহত হয়ে বেঁচে আছেন আল্লাহ তাদের সুস্থতা দান করুন। তাদের ত্যাগের বিনিময়ে যে পরিবর্তনটা এসেছে সেটা যেন জনগণের কাজে লাগে। এ সময় চিকিৎসকদের উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন, আমরা সঙ্গত কারণে সবার কাছে যেতে পারিনি। যাদের দেখেছি তাদের মুখে সন্তুষ্টির হাসি দেখেছি। তারা বলেছেন, এখানকার চিকিৎসার উপর তারা পুরোপুরি সন্তুষ্ট। তাদের সন্তুষ্টি আল্লাহ তাআলা কবুল করুন। এখানে যারা কর্তব্যরত চিকিৎসক আছেন আল্লাহ তাদের হায়াতে তয়্যবা দান করুন, তাদের যোগ্যতা বাড়িয়ে দিন এবং দেশের জন্য তারা যেন আরও বেশি করতে পারেন সেই তৌফিক দিন। এই রোগীগুলোকে তাদের কাছে আমানত হিসেবে রেখে যাচ্ছি।